আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই আপনারা? আজকে হলো যে আমি ডিম রান্না করতেছি। আমি একাই বাড়িতে একদম একা, কেউ নাই, তো ভাবতেছি ডিম বানাই। বেশি করে বানাইছি, যদি কেউ খায় খাইবো, নাহলে নাই। এটা আমার জন্য আমি বানাইছি। তো বন্ধুরা, ডিম একটা তরকারি বা কি আমি বুঝি না, ডিম দিয়ে ভাত খাই আমার কিন্তু ভালো লাগে না আর কি। বাচ্চার অনেক পছন্দ ডিম আর কি, বাচ্চারা সব বাচ্চারাই মনে হয় ডিম পছন্দ করে। তো ডিম বানাইতেছি আমি, বিশেষ করে অমলেট খাই বেশি। আর এভাবে ডিম আমার বানানো হয় না আর কি, খুব কম। আজকে ভাবলাম যে বানাই এভাবে, আলু দিয়ে ডিম বানাই। আলুর ডাল ডিম দিয়ে বানাইলে খাইতে ভালো লাগে, মা বানাইলে খাইতে ভালো লাগে, কিন্তু আমি বানাইলে খাইতে আর ভালো লাগে না। এই যে একটা টমেটো কাটে নিছি, আর আলুগুলা পাতলা পাতলা করে কাটে নিছি, বেশি মোটা করে কাটি নাই আর কি। তো বন্ধুরা, কে কোন জায়গা থেকে দেখতেছেন আমার ভিডিওটা, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আমি কিন্তু কাউরে রান্না শেখাই না, আমি কিন্তু বরাবরই করি, আমি রান্না যখন করি আমি কোনো ধরনের ভেজাল ইউজ করি না। সব ধরনের রান্না বান্না আমার একদম নর্মাল সাদা মাটা, যে কেউ তো মানে পারে রান্না করতে। আমি কিন্তু কোনো ধরনের ফিল্টার ব্যবহার করি না, বা বিভিন্ন ধরনের মশলা তার মানে ওইগুলো আমি ব্যবহার করি না। যেমন সয়া সস টস, তারপরে ভিনেগার সিনেগার, আমি এই ধরনের কোনো বস্তু যে ওইগুলা কিন্তু আমি ভিডিওতে দেখাই না। যেটা নর্মাল রান্না ওটাই আমি দেখাই। তো আমি কিন্তু কেউ রান্না করা শেখাই না আর কি। তো এই যে আমার এনে জল ফুটে গেছে, আলুটা ভালোভাবে কষে তারপরে জল দিছি। জল ফুটে আলু সেদ্ধ হয়ে গেছে, একদম পাতলা পাতলা করে কাটছি। তারপরে জল দিয়ে দিছি, দিয়া এই যে টমেটোটা কাইটে দিলাম, টমেটো বলে কাইটে দিছি টমেটো দিয়ে দিলাম। একটা টমেটো, একদম অল্প তরকারি বানাইতেছি আর কি। টমেটো আমার ভাজি বা তরকারি এগুলা খাইতে আমার ভালো লাগে না, আমি স্যালাড খাইতে আমার বেশি ভালো লাগে আর কি, পছন্দ হয় আমার। তাছাড়া ভালো লাগে না। তো আজকে ভাবলাম যে দিয়ে দেখি, টমেটো দিয়ে দেই আলুতে, আলু তরকারি ডিম দেওয়া। তো এই যে প্রায় আমার হয়ে গেছে তরকারি সেদ্ধ। আলু তো সেদ্ধ হইতে বেশি টাইম লাগে না, টমেটো তো আরও না, একদম ছোটো ছোটো করে কাটিয়ে দিছি, সেদ্ধ হয়ে গেছে। এই যেখানে আমি ডিম দিয়ে দিলাম। এই যে ডিম আলুর তরকারি আমার কাছে ভালোই লাগছে, তবে ঝোল আর একটু দেওয়া লাগছিল। যখন তরকারিটা ঠান্ডা হয়ে গেছে তখন একদম শুকনো হয়ে গেছিলো। আলুর তরকারি শুকনো হয়ে গেলে ভালো লাগে না। আলু আর কচু, একটা কচু যেটা একদম গইলা যায়, ওই কচুটাও যদি একদম শুকনো হয়ে যায় খাইতে ভালো লাগে না। আলুর তরকারিও ঠান্ডা হলে শুকাইয়া যায়। তরকারিটা একদম শুকাইয়া গেছিলো যখন আমি, তো মানে ঠান্ডা হওয়ার পরে খাইছি, ওই জন্য তো মানে খাইতে ভালো লাগছিল না। কাঁচামরিচ কাইটে দিছি অনেকগুলা, আজকে উঠাইয়া ফেলাই নাই আর কি। আমি তরকারি কষানোর পরে মরিচ উঠাইয়া উঠাইয়া ফেলাইয়া দিই আর কি। তো এই যে হয়ে গেছে তরকারি। আমি এটা ডিমের তরকারি আমি 2 দিন খাইছি, যেদিন বানাইছি ওই দিন খাইছি, তারপরের দিনও খাইছি, কেউ খায় নাই। তো ভালোই লাগছে আমার কাছে, আমি কষ্ট করে বানাইছি, তো আমি খাইছি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কার কার ডিমের তরকারি ভালো লাগে, অনেকে আছে ডিমের তরকারি ভালো লাগে, পছন্দ করে। আমি ডাল ভাতের সাথে ডিম খাই, অমলেট করে খাই, কিন্তু এইভাবে তরকারি বানাই খুব কমই খাই।